রাত যত গভীর হয় কিছু শব্দ তত স্পষ্ট শোনা যায়। কিছু ডাক যা মানুষের না, কিছু ছায়া যা আলোকে ভয় পায় না। আপনি দেখছেন হরর বাংলা। আজকের গল্প নদীর ধারের অভিশাপ। রাতটা অদ্ভুতভাবে শান্ত ছিল। এমন নীরবতা যেখানে নিজের নিঃশ্বাসের শব্দ কেমন অস্বস্তিকর লাগে। বাতাসে কেমন একটা ঠান্ডা গন্ধ, কাঁদা, পানি আর পুরনো কিছুর মিশ্রণ। আমার নাম রাশেদ। ছোটবেলা থেকেই আমি একটু আলাদা টাইপের। অন্যরা যেখানে ভয় পায় আমি সেখানে কৌতূহল খুঁজি। ভূতপ্রেত, অদ্ভুত গল্প এসব আমার কাছে ছিল বিনোদন। কিন্তু মানুষ যতই সাহসী হোক, কিছু জিনিস আছে যেগুলোর সামনে দাঁড়ালে ভিতরের সব সাহস গলে যায়। আমাদের এলাকার একদম শেষ প্রান্তে একটা নদী আছে। দিনের বেলা দেখতে শান্ত, সুন্দর, কিন্তু রাত হলেই যেন ওটার চেহারা বদলে যায়। বুড়োরা বলে, ওই নদীর পানি শুধু পানি না, ওখানে কান্না মিশে আছে। অনেক বছর আগে এক মেয়ে নাকি ওই নদীতে মারা যায়। কেউ বলে আত্মহত্যা, কেউ বলে খুন। কিন্তু আসল ভয়টা শুরু হয় তার পর থেকে। লোকজন নাকি রাতের বেলা ওখানে গেলে কেউ তাদের নাম ধরে ডাকে, আর যারা ওই ডাকে সাড়া দেয় তারা আর ফিরে আসে না। আমি এসব শুনে হাসতাম। একদিন রাতে চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছি। বন্ধুরা সবাই মিলে ভয়ঙ্কর গল্প করছিল। একজন বলল, কাল রাতে আমার চাচা ওই নদীর পাশ দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে কেউ নাকি ডাকছে, এই শুনেন। আরেকজন বলল, ওইটা কিছু না, আসল ভয় হলো যখন নিজের নাম ধরে ডাকে। আমি হেসে বললাম, সব মনের ভুল, ভূত বলে কিছু নাই। ঠিক তখনই পাশের বেঞ্চে বসা এক বয়স্ক লোক আমাদের দিকে তাকালো। তার চোখে এমন একটা দৃষ্টি যেন সে অনেক কিছু জানে। সে ধীরে বলল, সব কিছু মনের ভুল না বাবা, কিছু ভুল করলে তার মূল্য দিতে হয়। আমি বললাম, আপনি কি দেখছেন কিছু? সে চুপ করে থাকল। তারপর শুধু বলল, রাতে ওই দিকে যাইস না। আমি ঠিক তখনই ঠিক করে ফেললাম, আমি যাব। নিজের কৌতূহল মেটানোর জন্য, প্রমাণ করার জন্য যে এসব গল্প ভুয়া। রাত 1টার দিকে সবাই ঘুমানোর পর আমি চুপচাপ বেরোলাম। আকাশে আধা চাঁদ, আলো এত কম যে সবকিছু ছায়ার মতো লাগে। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল কেউ যেন আমার পেছনে আছে। বারবার পেছনে তাকাচ্ছি, কিন্তু কেউ নেই। নদীর কাছে পৌঁছতেই বাতাসটা ঠান্ডা হয়ে গেল। একটা অদ্ভুত গন্ধ, পচা কিছু, আবার কেমন মিষ্টিও। আমি থামলাম। ঠিক তখনই, রাশেদ! আমার বুক ধরফর করে উঠল। আমি চারদিকে তাকালাম, কেউ নেই। আবার, রাশেদ, এই দিকে আয়। কণ্ঠটা মেয়ের, কিন্তু অদ্ভুতভাবে ফাঁপা, যেন দূর থেকে আসছে আবার খুব কাছ থেকেও। আমার শরীর কাঁপতে শুরু করল। আমি নিজেকে বোঝাতে লাগলাম, মনের ভুল, মনের ভুল। কিন্তু পা নিজে থেকেই এগোতে লাগল। নদীর একদম কাছে গিয়ে দাঁড়ালাম। পানি একদম শান্ত। হঠাৎ পানির ওপর ঢেউ উঠল। ধীরে ধীরে একটা হাত উঠল পানির ভেতর থেকে, তারপর আরেকটা, তারপর একটা মুখ। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। একটা মেয়ের মুখ, চোখ দুটো সাদা, ঠোঁট নীলচে। সে ধীরে ধীরে উঠে এলো পানির ওপর। তার চুল ভেজা, মুখে একটা অদ্ভুত হাসি। সে বলল, তুই তো আসছিস। আমার মাথায় হঠাৎ একটা দৃশ্য ভেসে উঠল। একটা মেয়ে কাঁদছে, একটা ছেলে তাকে ঠেলে দিচ্ছে, সে পানিতে পড়ে যাচ্ছে। আমি বুঝে পেলাম, সে সেই মেয়ে। আমি পেছনে যেতে লাগলাম। সে হাসল। কোথায় যাস? তার কণ্ঠ বদলে গেল। এখন সেটা কর্কশ, ভয়ঙ্কর। সে হাত বাড়িয়ে দিল, আমার হাত ধরে ফেলল। তার স্পর্শ বরফের থেকেও ঠান্ডা। আমি চিৎকার করতে চাইলাম,
কিন্তু গলা দিয়ে শব্দ বেরোল না। সে বলল, আমারে কেউ বাঁচায় নাই, তুইও পারবি না। তারপর সে আমাকে টানতে লাগলো পানির দিকে। আমার পা কাঁদায় ঢুকে যাচ্ছে। আমি চেষ্টা করছি, কিন্তু পারছি না। ঠিক তখনই পেছন থেকে কেউ আমাকে জোরে টান দিল। আমি মাটিতে পড়ে গেলাম। চোখ খুলে দেখি সেই বয়স্ক লোকটা। সে চিৎকার করে বলল, চোখ বন্ধ কর, পেছনে তাকাস না। আমি চোখ বন্ধ করলাম। পেছন থেকে ভয়ঙ্কর চিৎকার। মনে হলো আকাশ ফেটে যাচ্ছে। জ্ঞান ফেরার পর দেখি আমি একটা ঘরে। বয়স্ক লোকটা পাশে বসে। সে বলল, ওই মাইনাডারে তার প্রেমিক মাইরে ফালাইছিল, নদীতে ফালাইয়া। তার আত্মা শান্তি পায় নাই। সে ডাকে, যারা যায় তাদের নিয়ে যায়। আমি জিজ্ঞেস করলাম, আমারে কেন ডাকছিল? সে চুপ করে থাকল। তারপর বলল, সবারে ডাকে না, যাদের ভিতরে ভয় কম তাদেরই বেশি ডাকে। আমি ভাবলাম সব শেষ, কিন্তু আসল ভয় তখনও শুরু হয়নি। কয়েকদিন পর রাতে ঘুমানোর সময় আমি শুনি, রাশেদ, আবার আয়। আমি উঠে বসি। ঘরে কেউ নেই। একদিন সকালে দেখি আমার ঘরের মেঝেতে ভেজা পায়ের ছাপ। জানালা বন্ধ, দরজা বন্ধ। তাহলে দিন যেতে লাগল। কণ্ঠটা আরো কাছে আসতে লাগল। কখনো দরজার পাশে, কখনো ঠিক কানের কাছে। এক রাতে আমি চোখ খুলে দেখি আমার বিছানার পাশে দাঁড়িয়ে আছে সে। ভেজা চুল, সাদা চোখ। সে শুধু তাকিয়ে আছে। আমি নড়তে পারছিলাম না। সে ধীরে ধীরে আমার দিকে ঝুঁকল। ফিস ফিস করে বলল, এইবার তুই আসবি। পরের দিন সকালে লোকজন বলে, আমাকে আর খুঁজে পাওয়া যায়নি। শুধু নদীর ধারে কাঁদার ওপর 2 জোড়া পায়ের ছাপ ছিল। একটা আমার, আর একটা যেটা পানির দিক থেকে এসেছে। সব গল্প শেষ হয় না। কিছু গল্প আপনাকে নিয়ে শেষ হয়। আপনি কি কখনো কোনো ডাক শুনেছেন? যদি শুনে থাকেন, সাড়া দেবেন না। আরও ভয়ঙ্কর গল্প শুনতে সাবস্ক্রাইব করুন হরর বাংলা। কারণ অন্ধকার সব সময় অপেক্ষা করে।